আগামী সোমবার ২রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিন পারলে সন্ধেবেলা গোপনে পুড়িয়ে দিন এটি। আপনার গৃহের সমস্ত বাস্তুদোষ এবং পরিবারের কোনো ব্যক্তির ওপর যদি নজর দোষ লেগে থাকে সেটি কেটে যাবে। মা কালী অশুভ শক্তির বিনাশ করে, তাই এই কার্যটি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা, সবাইকে স্বাগত জানাচ্ছি শিপ্রা সিম্পল ব্লগে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা। বছরের আর 12টি অমাবস্যার থেকে কৌশিকী অমাবস্যা কিন্তু একেবারেই স্বতন্ত্র এবং এর গুরুত্ব কিন্তু বিশেষ। প্রতি বছর এই দিনে বিভিন্ন শক্তিপীঠে ভক্তদের ভিড় লেগে থাকে। বিশ্বাস করা হয় এই দিনে দেবী মায়ের কাছে প্রার্থনা করলে তিনি তার ভক্তদের খালি হাতে ফেরান না। কথিত আছে এই অমাবস্যা তিথিতেই মহামায়া কৌশিকীর রূপ ধারণ করেছিলেন এবং দুই অদম্য রাক্ষস শুম্ভ ও নিশুম্ভকে হত্যা করেছিলেন। এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মাতৃ দেবীর আরাধনা করতে। বন্ধুরা, কৌশিকী অমাবস্যার তিথিটি হচ্ছে অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়ের তিথি, তাই যে কোনো টোটকা উপায় বা প্রতিকার করবার জন্য এই দিনটি অত্যন্ত ফলপ্রদায়ী। এই দিনে সন্ধেবেলায় যদি আপনারা আপনাদের বাড়ির বাস্তু দোষ, পরিবারের কোনো ব্যক্তির উপর নজর দোষ কাটাতে চান তাহলে এই উপায়টি অবশ্যই করবেন। এই উপায়টি কিন্তু একটি পরীক্ষিত ও প্রমাণিত উপায়, তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা কালীর জয়, জয় মা তারার জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে। কৌশিকী অমাবস্যার আর বেশি দিন বাকি নেই। ভিডিওটি পেলে উপকৃত হবে, আপনাকে ধন্যবাদ জানাবে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমেই আপনাদের জানিয়ে দিই কবে পড়েছে কৌশিকী অমাবস্যা এবং ব্রত উপবাস আপনারা কবে করবেন। এবছর অর্থাৎ 2024 সালে কৌশিকী অমাবস্যা লাগছে বাংলার 16ই ভাদ্র 1431 এবং ইংরাজির 2রা সেপ্টেম্বর 2024 সোমবার দিন। অমাবস্যা তিথি কিন্তু শুরু হচ্ছে রবিবার শেষ রাত্রি 5:07 থেকে এবং থাকবে মঙ্গলবার সকাল 6:31 পর্যন্ত। অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা যে সোমবার দিন সারাটা দিন এবং সারা রাত অমাবস্যা তিথি থাকছে। অর্থাৎ এটিও কিন্তু একটি অদ্ভুত যোগ। তাই বন্ধুরা, এই বিশেষ দিনে অর্থাৎ আগামী সোমবার কৌশিকী অমাবস্যার দিন সন্ধেবেলায় গোপনে এই কার্যটি আপনারা করতে পারেন। এই কার্যটি করবেন সূর্য অস্ত যাবার পরে, অর্থাৎ সন্ধেবেলায় এই কার্যটি করবেন গোপনে। এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি বলে দেব। প্রথমেই বলে রাখি বন্ধুরা, কৌশিকী অমাবস্যার দিনটি কিন্তু সকাল থেকে খুব সুন্দরভাবে শুরু করবেন। প্রথমেই চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার। দিনের যে কটি সময় আছে তার মধ্যে ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সবথেকে পবিত্র সময় এবং এটি সেই সময় যখন ঈশ্বরের সঙ্গে মানুষ সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে। তাই বন্ধুরা, ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং ঘুম থেকে উঠে বিছানায় বসে মা কালীকে স্মরণ করুন। কিছু বিশেষ মন্ত্র বলতে হবে না, শুধু বলবেন মনে মনে জয় মা কালীর জয়, জয় মা তারার জয় এবং অবশ্যই বলবেন মা কালী সহায় হও এবং আমার জীবনের দুঃখ দুর্দশা দূর করো মা, পরিবারের সকলের মঙ্গল করো। মায়ের কাছে এই আশীর্বাদ চেয়ে নিয়ে আপনারা দিনটি শুরু করবেন এবং সেই দিন আপনার বাড়ি ঘরদোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বন্ধুরা, যদি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে ঘরে নানা প্রকার বাস্তুদোষ কিন্তু লেগে থাকে। তাই আমি বলবো এই দিন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পরেই বাড়ি ঘর ধরে সর্বত্র গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন। গঙ্গা জল অত্যন্ত পবিত্র জিনিস, পরিবেশ থেকে নেগেটিভিটি দূর করে। তাই বন্ধুরা, পারলে প্রতিদিন এই কাজটি করবেন। আপনি নিজে এদিন প্রাতঃ স্নান সারবেন এবং স্নানের পর অবশ্যই পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরবেন এবং তারপর মাথায় বস্ত্রে সর্বত্র গঙ্গা জলে ছিটা দিয়ে দেবেন। সেদিন মা কালীর আরাধনা করতে কিন্তু ভুলবেন না। যদি আপনার ঠাকুরের সিংহাসনে মা কালীর কোনো চিত্রপট বা বিগ্রহ থাকে সেখানে লাল জবা ফুল দিয়ে পুজো দিন। যদি সেটি না থাকে তাহলে নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে মায়ের পুজো দিন। মা কালীকে লাল জবা ফুলের মালা নিবেদন করলেও মা কালীর আশীর্বাদ পাওয়া যায়। তাই মন্দিরে গিয়ে মা কালীকে লাল জবা ফুলের মালা নিবেদন করুন। মা কালীর অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে রক্তকরবী এবং লাল পদ্ম। যদি কোনো মন্দিরে মা কালীকে সেই দুটি ফুল নিবেদন করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন।
এবং বন্ধুরা সেদিন মায়ের কাছে ভক্তি ভরে পূজা দেবেন এবং আপনার পরিবারের মঙ্গল কামনা করবেন। আপনার ঠাকুরের সিংহাসনে মা কালীর চরণের সামনে সেদিন 3টি জিনিস অবশ্যই নিবেদন করবেন। প্রথমেই একটি ঠাকুরের পাত্র নিয়ে নেবেন এবং তার মধ্যে নিবেদন করবেন 7টি তেজপাতা। তেজপাতাগুলি যেন নিখুঁত হয়, যেন কোনো জায়গায় ছেঁড়া ফাটা না থাকে। 7টি লবঙ্গ নিয়ে নেবেন। লবঙ্গগুলিও নেওয়ার সময় দেখে নেবেন যেন ফুল সমেত থাকে এবং নিয়ে নেবেন 1 টুকরো কর্পূর। এই 3টি জিনিস মা কালীর চরণের কাছে নিবেদন করে দেবেন এবং সকালবেলা যখন পুজো দেবেন তখনই এই 3টি জিনিস মা কালীর চরণের কাছে নিবেদন করবেন। প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে মায়ের পুজো দিয়ে দেবেন। বন্ধুরা, কৌশিকী অমাবস্যার দিন অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। অমাবস্যার ব্রত, উপবাস এবং পুজো দুটোই হবে সোমবার দিন, তাই সোমবার দিন উপবাস রেখে মায়ের পুজো দেবেন। আপনি যদি রাত্রি অবধি উপবাস না থাকতে পারেন তাহলেও কোনো অসুবিধা নেই। আপনি যতক্ষণ পুজো দেবেন ততক্ষণ পর্যন্ত উপবাস থাকুন, তারপর নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। তবে ভুল করেও কোনো রকম আমিষ জাতীয় খাবার ঘরে ঢোকাবেন না। এরপর সন্ধেবেলা যখন সন্ধ্যা দেবেন, আর এই জিনিসটা মনে রাখবেন বন্ধুরা, কৌশিকী অমাবস্যার দিন তন্ত্র সাধকেরা নানা রকম টোটকা উপায় করে থাকে। তাই বন্ধুরা, সেই সমস্ত কাজ থেকে পরিবারকে রক্ষা করবার জন্য পরিবারের প্রত্যেকে কিন্তু সন্ধেবেলা সেদিন কোনো অচেনা জায়গায় যাবেন না, অচেনা কোনো ব্যক্তির সঙ্গে যাবেন না, কোনো ফাঁকা জায়গায় শ্মশানে যাবেন না এবং বন্ধুরা সেই দিন কিন্তু চুল, দাড়ি, নখ ইত্যাদি বাইরে কোথাও কাটবেন না। এবং বন্ধুরা অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন এবং মা কালীকে মনে মনে স্মরণ অবশ্যই করবেন। বন্ধুরা, সন্ধেবেলায় বাড়িঘরদোর আলোকিত রাখবেন। এটা আমি বারবার বলছি, কৌশিকী অমাবস্যার দিন বিশেষ করে সদর দরজা সুন্দরভাবে পরিষ্কার তো সকালেই করে নেবেন। সন্ধেবেলায় 2টি মাটির প্রদীপ, তাতে তিলের তেল দিয়ে মুখ্য দরজার 2 পাশে অবশ্যই দিয়ে দেবেন। একটি প্রদীপ তুলসী তলায় প্রজ্বলিত করে দেবেন এবং বাড়িঘরদোর সর্বত্র আলোকিত রাখবেন, যেন কোথাও অন্ধকার না থাকে। বন্ধুরা, এই বিশেষ দিনে মা শুম্ভ ও নিশুম্ভকে হত্যা করেছিলেন, কিন্তু তার আগে অশুভ শক্তির বিকাশও হয়েছিল। তাই বন্ধুরা, এদিন তন্ত্র সাধকদের দিন, নানা রকম টোটকা উপায় করবার দিন। সেই সমস্ত কাজ থেকে পরিবারকে রক্ষা করবার জন্য এই উপায়গুলি অবশ্যই করতে হবে। বাড়িঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সর্বত্র আলোকিত রাখবেন এবং বাড়ির মুখ্য দরজার দুপাশে তিলের তেলের প্রদীপ জ্বালাতে সন্ধেবেলায় একদমই ভুলবেন না। আপনি যখন সন্ধেবেলায় সন্ধ্যা দেবেন তখন মা কালীর সামনে প্রদীপ জ্বালাবেন, ধূপকাঠি জ্বালাবেন এবং একটি ধুনুচি নিয়ে নেবেন। তাতে 7টি তেজপাতা, 7টি লবঙ্গ এবং কর্পূরটি ভালো করে গুঁড়ো করে দেবেন এবং দেশলাই কাঠি সহযোগে সেটি জ্বালিয়ে দেবেন এবং এটি থেকে যে ধোঁয়া তৈরি হবে সেই ধোঁয়াটি আপনার ঘরের সর্বত্র দেবেন। এই সময় ঘরের জানলা দরজা কিছুক্ষণের জন্য বন্ধ রেখে দেবেন, যাতে সেই ধোঁয়াটি আপনার ঘরের সর্বত্র ছড়িয়ে যেতে পারে। কিছুক্ষণ পর দরজা জানলা খুলে দেবেন, যাতে ধোঁয়াটি বাইরে বের হতে পারে। বন্ধুরা, এই উপায়টি করবেন কৌশিকী অমাবস্যার দিন সন্ধেবেলা। উপায়টি যখন করবেন তখন যেন বাড়ির সদস্যরা বাড়িতেই থাকে, কিন্তু বাইরের কেউ যেন বাড়ির মধ্যে না থাকে, কারণ কোনো ব্যক্তির নজর যদি আপনার এই কাজটির উপর লেগে যায় তাহলে কাজটি আর ফলপ্রদায়ী হবে না। বন্ধুরা, সতর্ক থাকবেন, এই কাজটি কিন্তু আপনাদের গোপনেই করতে হবে এবং ভালো ফল পাওয়ার জন্য এরপরে যে কটি মঙ্গল ও শনিবার পাওয়া যাচ্ছে আপনারা পরপর 5টি মঙ্গল ও শনিবার কাজটি করতে পারেন, অত্যন্ত ভালো ফল পাবেন। যদি কোনো ব্যক্তির উপর নজর লেগে থাকে, অনেক সময় হয় কোনো ব্যক্তির ভালো আয় হচ্ছে, প্রতিবেশী আত্মীয় স্বজনের নজর লেগে গেল, তার ব্যবসা হঠাৎ করে চলা বন্ধ হয়ে গেল বা সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ল, এটা হচ্ছে নজর লেগে যাওয়া। তাহলে সেক্ষেত্রে তেজপাতা, লবঙ্গ এবং কর্পূরটি পোড়ানোর আগে তার ওপর অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে 3 বার ঘুরিয়ে নিয়ে তারপর আপনারা পুড়িয়ে দিতে পারেন। এর ফলে সেই ব্যক্তির উপর নজর কিন্তু কেটে যায়। অনেক সময় বাইরে কোথাও গেলে বাচ্চাদের উপরও নজর লেগে যায়, তখন সেই কাজটি আপনারা বাচ্চাদের উপরও করতে পারেন, তাতেও আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। কিন্তু সেদিন অবশ্যই মা কালীকে লাল জবা ফুল নিবেদন করবেন, লাল চন্দন দিয়ে মায়ের পুজো দেবেন এবং সকালবেলা মায়ের নাম নিয়ে দিনটি শুরু করবেন এবং যখন এই কাজটি করবেন তখন যেন বাড়ি ঘরদোর পরিষ্কার থাকে। বিশেষ করে অনেক সময় এঁটো বাসন খাবার টেবিলে বেসিনে থাকে, সেই সমস্ত দিকটি দেখে নেবেন। ঘর বাড়ি পরিষ্কার করে তারপরেই উপায়টি করবেন।
উপায়টি অত্যন্ত কিন্তু ভালোভাবে কাজ করবে। যিনি এই উপায়টি করবেন তিনি কিন্তু অবশ্যই উপবাস থেকে মা কালীর পুজো করে তারপরে এই উপায়টি করবেন, তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি এবং আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে আসলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা, এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে শিপ্রা সিম্পল ব্লগের আরও একটি নতুন পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।